সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে পশ্চিমবাংলার যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি। আমরা দেশের সুপ্রিম কোর্ট মাননীয় প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে চিঠি দিয়েছি, সেখান থেকে ইতিমধ্যেই আমাদের সেই গ্রিভেন্স গ্রহণ করেছেন। দেশের প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা গতকাল জমা দিয়ে এসেছিলাম, সেখান থেকেও আমাদের জানানো হয়েছিল 48 ঘন্টার মধ্যে তারা অ্যাকশন নেবেন। ইতিমধ্যেই আমার মোবাইলে সেই সংবাদ এসেছে, তারা যোগাযোগ করেছিলেন। আমরা 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর ওএমআর প্রকাশের জন্য সুপ্রিম কোর্টে পৃথক রিট পিটিশন মামলা করেছি। ওএমআর প্রকাশিত হবেই, সেই মামলায় আমাদের জয় হবেই অনস্বীকার্য। এবং আমরা যে বেআইনি নোটিশ রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025-এর রায়কে অমান্য করে তারা যে এমএ ফাইল করেছে, সেই এমএ ফাইলে যে রিটার্ন দিয়েছে, সেই এমএ ফাইলকে অগ্রাহ্য করে আর্টিকেল 14 এবং 16 যে ধারা লঙ্ঘন হয়েছে বলে আবার যে ওই ভাইবার নাম্বার বাড়ানো ডিসক্রিমিনেশন আবার যে সেই পথে হাঁটছে, নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি 2016 চাকরি প্রার্থীদের যে সংঘাত তৈরি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সেই বেআইনি নোটিশ গেজেটের বিরুদ্ধে মামলা করেছি। ডায়েরি নাম্বার পেয়েছেন। ভ্যাকেশন কোর্টে এই মামলা উঠবে, বেআইনি নোটিশ বাতিল হবে। আমরা 16 জুন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযানের ডাক দিয়েছি। সেই অভিযানে আপনারা সমাজের সর্বস্তরের মানুষ, নাগরিক সমাজ থেকে শুরু করে সমস্ত শিক্ষক সংগঠন এবং সর্বোপরি আমার যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী শিক্ষক যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, আপনাদের সকলকে বলছি সেই আন্দোলনে আপনারা আসুন। সেই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং অধিবেশন ডেকে সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং বেআইনি নোটিশ গেজেট প্রত্যাহার করতে হবে। এবং 22 লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি যেটা লুকিয়ে রেখেছে কালীঘাটের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ্যে আনতে হবে, সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। চুরি করেছে রাজ্য সরকার, সুতরাং চাকরি ফেরানোর দায় রাজ্য সরকারের। সেজন্য আমরা আপসীন ধারার যে লড়াইয়ে অংশগ্রহণ করেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আজাদিন ফৌজের মতো আপনারা সেদিন প্রকৃত লড়াইয়ে বাংলার যোগ্য চাকরিহারাদের পাশে সেই দিন নিশ্চয়ই দাঁড়াবেন। সেই প্রত্যাশায় আমরা সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে রাজ্যের সমস্ত স্তরের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, ছাত্র যুব সকলকে আমরা আহ্বান করছি, যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকরা, সমাজের সব অংশের মানুষ যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন। আমরা প্রধানমন্ত্রী দপ্তর থেকে চিঠি পাঠিয়েছি এবং তার উত্তরও পেয়েছি, অ্যাকশন নেবে। দেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা চিঠি দিয়েছি, অ্যাকশন নেবে। স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছি, অ্যাকশন নেবে। মন্ত্রীদের সাথে, কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করেছি, ফাইলে সাইন হয়েছে। সুপ্রিম কোর্টে আজকের আমরা চিঠি দিয়েছি, সেই চিঠি সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। ইতিমধ্যেই আমাদের মোবাইলে সেই সংবাদ চলে এসেছে। সুতরাং সুমন বিশ্বাসরা, অনশনকারীরা শুধু একা নয়, এই আন্দোলন আপনাদের বেঁচে থাকার লড়াই, সম্মানের লড়াই, চাকরি ফেরতের লড়াই। রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষী না থেকে আপনারা নিজেদের চাকরি ফেরানোর লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন, সমাজের সব অংশের মানুষ অংশগ্রহণ করুন। মনে রাখবেন আপনারা জিতবেন, আপনারা জিতবেন, আপনারা জিতবেন। হারবে রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই, সেই লড়াই আমরা ঘোষণা করলাম দিল্লির এই সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে। সেই লড়াইয়ে বাংলার মায়েরা বোনেরা আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আপনারা জিতবেন। আমরা সম্মুখ সমরে এই দুর্নীতির বিরুদ্ধে, পুলিশ যদি আমাদের বাধা দেয় আমরা প্রতিরোধ করব। যে রক্তক্ষরণ করেছিল বিকাশ ভবনে পুলিশ, আমরা সেই পুলিশ যদি আবারও চেষ্টা করে, আমরা আত্মত্যাগের জন্য তৈরি। সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে রাজ্যবাসীকে আমরা জানিয়ে রাখলাম, রাজ্যের সমস্ত অংশের বুদ্ধিজীবী, শিক্ষক, শুভবুদ্ধি মানুষ সবাই এই মিছিলে অংশগ্রহণ করবেন। এই মিছিল হচ্ছে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর মিছিল, সম্মান বাঁচানোর মিছিল। মায়েদের কণ্ঠে, মায়েদের পরিবারে যে হাহাকার চলছে, আমাদের পরিবারগুলোয় যে কান্নার রোল বয়ে যাচ্ছে, সেই মুক্তির মিছিল, সেই মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন। নমস্কার। যোগ্য চাকরিহারা অনশনকারীদের পক্ষ থেকে সুমন বিশ্বাস, দিল্লির সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে আপনাদের এই আহ্বান জানাচ্ছি। নমস্কার।